রাশেদ ভালো ছেলে, খারাপ না। কিন্তু সে খুব হিসেবি। সে সবকিছু মাপে, সময়, লাভ, প্রয়োজন। কিছু করার আগে তার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, এটা করে আমি কি পাব? মা ডাকলে সে আসে, কিন্তু বিরক্ত মুখে, কারণ এতে তার পড়ার সময় নষ্ট হয়। বন্ধু সাহায্য চাইলে সে ভাবে, এটা করলে আমার কি উপকার? সে খারাপ না, সে শুধু মানুষ নয়, হিসেবের খাতায় আটকে থাকা একজন ছেলে। নতুন শিক্ষক ফয়েজ স্যার প্রথম দিন কিছুই পড়ালেন না, শুধু বললেন, তোমরা মানুষ হতে চাও না শুধু সফল হতে চাও? ক্লাস চুপ। রাশেদ বলল, স্যার, সফল হলেই তো মানুষ হওয়া যায়। স্যার তাকালেন তার দিকে কিছুক্ষণ, তারপর বললেন, অনেকেই সফল হয়, কিন্তু সবাই মানুষ হয় না। 1 সপ্তাহ পরে স্যার কাজ দিলেন, এমন কিছু করো যেটাতে তোমার কোনো লাভ নেই। রাশেদের বুকের ভেতর রাগ জমল। লাভ ছাড়া কাজ, এটা তো সময় নষ্ট। শেষে সে রাজি হল স্কুলের পাশের এক বৃদ্ধ চা দোকানিকে সাহায্য করতে। টাকা না, প্রশংসা না, কিছুই না। প্রথম দিন সে চুপচাপ কাজ করল, ঘাম ঝরল, মন খারাপ হল। দ্বিতীয় দিনও একই। তৃতীয় দিন বৃদ্ধ লোকটা হঠাৎ বলল, বাবা, কেউ আর সাহায্য করে না, সবাই ব্যস্ত, সবাই লাভ খোঁজে। এই কথাটা রাশেদের বুকে খচখচ করল। আরেকদিন বৃদ্ধ বলল, এই হাতগুলো দিয়ে আমি একদিন মেয়ের বই কিনেছি, আজ সে ডাক্তার, আর আমি এখন শুধু এই দোকানটাই। রাশেদ কিছু বলল না, কিন্তু সেদিন তার কাজ করতে খারাপ লাগেনি। 1 সপ্তাহ শেষ, ক্লাসে সবাই কথা বলল। রাশেদ দাঁড়াল, তার গলা একটু কাঁপছিল। সে বলল, স্যার, আমি বুঝেছি, আমি এতদিন শুধু নিজের ভবিষ্যৎ বানাচ্ছিলাম, নিজেকে বানাচ্ছিলাম না। আমি সব কিছুতে লাভ খুঁজেছি, কিন্তু মানুষের চোখে তাকিয়ে কখনো দেখিনি আমি কেমন মানুষ হচ্ছি। ক্লাস নিস্তব্ধ। ফয়েজ স্যার ধীরে বললেন, যেদিন তুমি কাউকে কাজে লাগাও না, বরং পাশে দাঁড়াও, সেদিনই তুমি বড় হও। রাশেদ সেদিন বুঝল, লাভ জীবনের দরকার, কিন্তু মানুষ হওয়া জীবনের দায়িত্ব। আর কিছু দায়িত্বের কোনো দাম নেই, কিন্তু ওজন আছে। সব লাভ হিসেব করা যায়, কিন্তু মানুষ হওয়াটা শুধু অনুভব করা যায়।